ইসলাম একটি সহজ সরল রাস্তা। আমরা সকলে জানি, আমরা অনেক শুনেছি যে ইসলাম একটি সহজ সরল রাস্তা। কেমন রাস্তা? কিসের রাস্তা? ভাব আসে না মনের ভিতর? কিসের রাস্তা? তাফসীরুল মাযহারিতে একটি নয়, দুটি নয়, 4টি জগতের কথা উল্লেখ হয়েছে। 1 নম্বর আলমে আরোহা, 2 নম্বর আলমে দুনিয়া, 3 নম্বর আলমে ইনসান, 4 নম্বর আলমে বারজাখ। এই 4টি জগতের কথা তাফসীরুল মাযহারিতে উল্লেখ হয়েছে। আলমে আরোহা মানে আত্মার জগৎ, আলমে দুনিয়া মানে দুনিয়ার জগৎ, আর আলমে ইনসান দুনিয়াতে থাকাকালীন একটি জগতের মধ্যে মানুষ চলমান করে, সেটা হচ্ছে আলমে ইনসান। আর আলমে বারজাখ মানে কবরের জগৎ। এই 4টা জগতের মধ্যে মানুষের রুহটা সীমাবদ্ধ। আলমে আরোহা আত্মার জগৎ, ওই সে আল্লাহ রাব্বুল আলামিনের একটি জগৎ সৃষ্টি করে রেখেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত পর্যন্ত প্রত্যেকটা মানুষের রূহ আল্লাহ তাআলা ওই আলমে আরোহা আত্মার জগতে রেখেছিলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার মিলনের কারণে, পিতা মাতার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে যুগে যুগে দুনিয়াতে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, মায়ের গর্ভধারণের মধ্য দিয়ে মানুষ দুনিয়াতে এসেছে। আলমে দুনিয়া আমরা যে এখন বর্তমানে বসবাস করতেছি, বর্তমান যে সময়টা পার করতেছি, এটা আলমে দুনিয়ার জগতের মধ্যে আমরা চলমান করতেছি। অথচ আমরা কিন্তু একটি জগৎ পাড়ি দিয়ে এসেছি। ইসলাম যে একটি সহজ সরল রাস্তা, এটা আপনাকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। সম্মানিত উপস্থিতি, দুনিয়া থাকাকালীন একটি জগৎ, এই জগতের নাম হলো আলমে ইনসান। এটা কেমন একটি জগৎ? মানুষ যে ঘুমে যায় না, ঘুমিয়ে যাওয়ার পর অনেক স্বপ্ন দেখে, অনেক স্বপ্ন দেখে। কেমন স্বপ্ন দেখে? যে সে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, কত না জায়গায় ঘুরতেছে, স্বপ্ন দেখে না? এই যে স্বপ্ন, কিন্তু ঘুম ভাঙলে পারে ওগুলো কি আর থাকে? ওগুলো কি নিজের কাছে থাকে? থাকে না। কিন্তু ওই যে সময়টুকু সে অতিবাহিত করছে, কিন্তু তার কল্পনা সে অমুক জায়গায় গেছে, অমুক জায়গায় গেছে, কিন্তু সে কি জানে সে কোন জগতের মধ্যে ঘোরাফেরা করছে? সে ওই জগতের মধ্যে সে সময় ছিল আলমে ইনসান। দুনিয়া থাকাকালীন যে জগৎ, ওই জগতের মধ্যে সে ঘোরাফেরা করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার কিন্তু উদ্দেশ্য ছিল, এমনিতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করে নাই দুনিয়াতে, এমনিতে আল্লাহ তাআলা পাঠায় নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে এই জন্য পাঠিয়েছেন, বান্দা তুই দুনিয়াতে যাবি, আমি যা নাজিল করেছি, আমার যে পয়গম্বর যেগুলো যারা দুনিয়াতে গেছে, তারা যে আদেশ করেছে সে আদেশটুকু মানবি। আমি যা করতে নিষেধ করেছি সেগুলোকে মানবি, বিরত থাকবি। আমি যা করতে বলছি সেগুলো করবি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার একমাত্র ইবাদত করার জন্য। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে এসেছি
কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মেনে চলি না। ইসলাম একটা সহজ সরল যে একটা রাস্তা, এটা আমরা বুঝি না। এই রাস্তা দেখে দিয়ে গেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা, তার কর্ম, তার আদেশ, তার নিষেধ, এগুলোকে মেনে যদি দুনিয়ার জীবন পার করে দিতে পারেন, তবে আপনি আলোর পথ দিয়ে যেতে পারবেন, আলোর পথে অগ্রসর হতে পারবেন। আর যদি তার কথা, কর্ম, কাজকে যদি না মেনে নিজে মন গড়াভাবে ইবাদত করেন, মন দিয়ে যদি চলেন, তাহলে আপনি অন্ধকারের পথে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটি আলো, ইসলাম এমন একটি নূর, কিন্তু এই নূরকে আপনাকে তালাশ করতে হলে, এই নূরকে ধরতে হলে, তাহলে আপনাকে কোরআন এবং হাদিস মেনে জীবনযাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আমরা দুনিয়াতে এসে দুনিয়ার মোহে পড়ে গেছি, আমরা আখিরাতকে ভুলে গেছি। আখিরাতটা কি এমন একটা জিনিস আমরা এটা বুঝি না, আমরা বুঝতেও চেষ্টা করি না। কেন? আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি। 87 নম্বর সূরা, সূরাতুল আ'লা, 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন আবকা। আল্লাহ তাআলা বলছেন, কিন্তু তোমরা পথিক জীবনকে, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার বেশি দিয়ে থাকো। তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার বেশি দিয়ে থাকো। দুনিয়াতে বাড়ি করতে হবে, দুনিয়াতে গাড়ি করতে হবে, দুনিয়াতে সয় সম্পত্তি করতে হবে, এটা নিয়ে তোমরা ব্যস্ত থাকো। কিন্তু আখিরাতের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, খয়রু আবকা। অথচ আখিরাতের যে জীবনটা উত্তম, যে জীবনের শুরু আছে শেষ নাই, সে জীবনের কথা আমরা কেউ ভাবি না। ও মানুষ, আখিরাতের জীবনকে ভাবুন একটু। আজ আপনি সবার সঙ্গে মিলেমিশে আছেন, কিন্তু একদিন আপনি থাকবেন না, সকলকে ছেড়ে আপনাকে একা চলে যেতে হবে। আপনার নিজের জন্য আপনি কি করেছেন? নিজের জন্য কি আপনি কিছু করেছেন? নিজের জন্য আপনি কি করেছেন একটু ভাবুন। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে যদি কেউ সাগরের পাড়ে যায় এবং সাগরের মধ্যে একটি লোকটি চুবিয়ে, এরকম চুবানোর পর লোকটি উঠায়, উঠানোর পরে তোমার লোকে যে পানিটুকু উঠবে, ওঠার পর তুমি কি বলতে পারবে যে সাগরে কতটুকু পানি কমেছে? এরকম লোক ডুবিয়ে চুবানোর পর, সাগরের ভিতর থেকে চুবানোর পর লোককে উঠিয়ে কোন মানুষ কি বলতে পারবে যে সাগরে কতটুকু পানি কমেছে? সামান্যটুকু কি পানি কমবে? কমবে না। সম্মানিত উপস্থিতি, আখিরাতের জীবন ওই রকম, দুনিয়ার জীবনটা এরকম।
এই দুনিয়ার জীবন ঠিক অনুরূপ এক বিন্দু পানির মতো, আখিরাতের জীবন মহা সমুদ্রের মতো, যে জীবনের শুরু আছে শেষ নাই। ওয়াল আখিরাতু খায়রুন, অথচ আখিরাতের জীবন যে উত্তম এবং চিরস্থায়ী আমরা মানুষ মনেই করি না। দুনিয়ার ব্যস্ততা দিয়ে আমরা সময় পার করতেছি, ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে আমরা পার করতেছি, কিন্তু আমরা মসজিদে আসার সময় পাই না, আমরা সালাত আদায় করার সময় পাই না, সময় খুঁজে পাই না। মসজিদে আজান হতেছে, নামাজ শুরু হয়ে গেছে, আমাদের কর্মই শেষ হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি। সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের লোভ তোমাদেরকে আত্মভোলা করে রাখে, ধন সম্পদের লোভ তোমাদের আত্মভোলা করে রাখে। ধন সম্পদের লোভ এমন, পৃথিবীতে মানুষের যত রিজিক রয়েছে, অনেক তো রিজিক রয়েছে, তার মধ্যে দুটা রিজিকের ফিতনায় মানুষ বেশি পড়ে, একটা হচ্ছে ধন সম্পদ, আরেকটা হচ্ছে টাকা পয়সা। এই দুটার ফিতনায় বেশি পড়ে। হাসরের ময়দান থেকে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এই দুটা ফিতনার কারণে। সম্মানিত উপস্থিতি, আপনি কোন পথে টাকা অর্জন করতেছেন, কোন পথে টাকা আয় করতেছেন, আপনি কি ভেবেছেন একবারও? আপনি কি ভেবেছেন আমি যে টাকা ইনকাম করলাম এই টাকা আমার হালাল কিনা হারাম? আপনি কি কখনো ভেবেছেন, চিন্তা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, মানুষ ইনকাম করবে, মানুষ টাকা রোজগার করবে, সম্পত্তি করবে, কিন্তু সে ভাববে না এটা আমার হালাল পন্থায় আসলো না হারাম পন্থায় আসলো। এখন বর্তমান অবস্থা হয়ে গেছে তাই মানুষ চিন্তা করে না যে আমি হালাল পন্থায় ইনকাম করলাম না হারাম পন্থায় ইনকাম করলাম, এটা মানুষ পরোয়া করে না। যেখান থেকে যেটা পায় সেটাই নিয়ে চলে আসে। সম্মানিত উপস্থিতি, আপনি যে টাকা যে সম্পদ যেখান থেকে পাবেন চিন্তা করবেন এটা আপনার হারাম পন্থায় না হারাম পন্থায়। জেনে রাখেন, হারাম দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। হারামখোর সুদখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই দুনিয়ার জীবন ক্ষণকে, চিরস্থায়ী নয়। আপনি দুনিয়াতে সম্পত্তি করে গেলেন, দুনিয়াতে টাকা পয়সা করে গেলেন, দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে গেলেন, এই টাকা আপনার আপনজনের মধ্যে ভাগ হয়ে যাবে, কিন্তু আপনার জন্য আপনি কি করলেন এটা কি একবারও ভেবেছেন? দুনিয়াটা কেমন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে